ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب اغفر وارحم وأنت خير الراحمين وقال الله تبارك وتعالى واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين সকলের দাতা তুমি ওগো দয়াময় এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো মোর প্রতি হয় আমি হীন গুনাহগার অতি অসহায় চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয় গো ভুল ত্রুটি হয় সেসবের খতিয়ান নিও না কো তুমি এইটুকু করুণা চাই শুধু আমি এর বেশি চাহিবার আর কিছু নাই সকলের দাতা তুমি ওগো দয়াময় সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না আপদে বিপদে মোরে কভু ফেলিও না তুমি কভু ফেলিও না দয়া করে সব গুনাহ মাফ করে দিও রহম করিও মাওলা রহম করিও তোমার দয়ায় যেন পার পেয়ে যাই তোমার দয়ায় যেন পার পেয়ে যাই সকলের দাতা তুমি ওগো দয়াময় এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো মোর প্রতি হয় মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে চারিদিক থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড় ধনী গরিব শিক্ষিত ও অশিক্ষিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা যদি থেকে থাকেন আড়ালে আবডালে আমার আদরের মাতা ও ভগ্নীগণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে মহান আল্লাহ তাআলা আমাকে এই পবিত্র রমজান মাসে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন নানাবিধ অসুখের মধ্যে থেকেও রোজাটিকে কষ্টের সঙ্গে পালন করছি চলার মতো ক্ষমতাটা কদিন থেকে নেই বললেই চলে বলার মতো ক্ষমতা আরো কম দুর্বলতা চারিদিক থেকে ঘিরে ধরে রেখেছে কথায় বাধা আছি বলে
এই গ্রামের মানুষের সাথে একটা পুরানা উলফাত চলে এসেছি, কিন্তু এতটুকু মুরদ নেই যে হয়তো দীর্ঘ সময় ধরে টানতে পারবো। তবু আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া, এ পর্যন্ত পৌঁছেছি, কিছু কথা আপনাদের সামনে রাখছি। আপনারাও বেঁচে আছেন, রমজান মাসকে পেয়েছেন। এই পবিত্র রমজান মাসে বদৌলতে যদি একজন মুমিন মানুষ শুধু চেষ্টা করে থাকে, তাহলে তার নাম জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় চলে যেতে পারে, চলে যায়। তার সুন্দর অবকাশ আছে হাদিসের ভেতরে। আমরা যেভাবে পালন করছি, না খেয়ে না দিয়ে, এবং রাতে কিয়ামুল লাইলের কিছু অংশ তাও পালন করছি, তাহলে আমরা কেন আশা করব না যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাকে মাফ করে তিনি আমাদের নামটা, আল্লাহ না করুন যে জাহান্নামের খাতায় আছে সেখান থেকে টেনে জান্নাতের খাতায় তুলে দিবেন। আমরা সবাই বেঁচে আছি, মুহাব্বতের সাথে পালন করছি এই আশাই। তাই সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি, নিজের নিজের মুখ ঠোঁটকে নাড়িয়ে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদান ইসলাম, কথাগুলো যেগুলো বলছি সেগুলো আপনি মগজে বসাবার চেষ্টা করেন। সুর, তান, অঙ্গভঙ্গি এগুলো দেখিয়েন না। কথাটা কাজের হলেই আসল কাজে হাসিল হবে। কি বলছি? তো উলামায়ে দ্বীন যারা কোরআন মাজিদকে ভালো করে ঘেঁটে ঘুঁটে তাহকিক করে তদন্ত করে দেখেছেন, তারা বলছেন মানুষের ভিতরে 10টা বদ স্বভাব আছে। 10টা বদ স্বভাব মানুষের ভিতরে থাকে। এটা নয় যে সবটি আপনার ভিতরে আছে, এটা নয় যে একটাও আমার ভিতরে নাই, এরকম নয়। কাউকে আল্লাহ হয়তো 4টা দিয়েছেন, কাউরি ভেতরে 5টা আছে, কাউরি ভেতরে 6টা আছে, কাউরি ভেতরে 7টা আছে। বদ স্বভাব মানুষের কাছে থাকে। এই বদ স্বভাবগুলো যখন বেশি করে মানুষের উপরে চাপ সৃষ্টি করে, তখন তার অন্তরটা, তার নফসটা ঘেরার ভিতরে পড়ে যায়। ঘেরার ভিতরে পড়ে গিয়ে তখন হয় কি, ওর ভিতরে দাগ লেগে যায়। যখন দাগ লেগে যায়, তখন এই নফসটাকে আবার 3 রকমের নাম দেওয়া যায়। অর্থাৎ 10 রকমের রোগের যতটা চাপ থাকবে, ঠিক সেই অনুসারে আপনার নফসটার নাম দেওয়া হবে। কোনগুলো নফসকে বলা হয় আম্মারা, কোনগুলো নফসকে বলা হয় লাওয়ামা, আর কোনগুলো নফসকে বলা হয় মুতমাইন্না। কোনটা ভালো, কোনটা মাঝারি, আর কোনটা 3rd গ্রেডের, আমি কিছুক্ষণ পরে আপনার সামনে খুলে দিচ্ছি। কি কি বদ স্বভাব আমাদের ভেতরে আছে, মিসাল হিসাবে 2-4টা আমি বলছি। যেমন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুর্বল করে তৈরি করেছেন, কমজোর। আল্লাহ কোরআনে নিজেই বলছেন, খলাকাল ইনসানু দাইফা, সমস্ত মানুষকে আমি কমজোর করে তৈরি করেছি। তাহলে কমজোর যদি হয় তো এটা কি ভালো গুণ? কমজোর হওয়া তো ভালো গুণ নয়। তো কমজোরটা কেমন? উলামায়ে দ্বীন, মুফাসসিরিনে কেরাম বেশ কিছু কথা বলেছেন, এর উপরে আমি শুধু একটা বলছি।
কমজোর কেমন? আপনি 2 ছেলের বাপ, আপনার ভালো স্ত্রী আছে বাড়িতে, আপনি রাস্তা ধরে চলে যাচ্ছিলেন, উল্টো দিক থেকে একটা মহিলা আসছে, ওর শরীরে শালীন কাপড় নাই, মেয়েটির শরীরের আধা অংশ খোলা, আপনি তার দিকে চোখ ফেলে দেখলেন, তো তার আধা আধা খোলা খোলা শরীরকে দেখে আপনার মনের ভেতরে একটা বদ খেয়াল তৈরি হলো, কি এই মেয়ে লোকটা যত সুন্দর, এর কাছে আমার বাড়িটা 2 আনাও নয়। তাহলে কত তাড়াতাড়ি আপনি আপনার বাড়িটাকে 2 আনা বানিয়ে দিন, আর কত তাড়াতাড়ি রাস্তার এই পড়ে পাওয়া মেয়ে ছেলেটি, যার মাথা খোলা, যার গায়ে শালীন পোশাক নেই, যার শরীরের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, এই সিফাতটা আপনাকে ভালো লাগলো, আর আপনি এত তাড়াতাড়ি কি করলেন, নিজের জেহেনটাকে বদল করে নিয়ে বলছেন এইটা যদি জীবন সঙ্গী হতো তাহলে মনে হয় খুব সুখী হতে পারতাম। তাহলে আপনার মনটাই হচ্ছে কমজোর, আপনার দিমাগটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কমজোর, যে এত তাড়া সিদ্ধান্ত নিয়ে নিতে পারলেন যে সিদ্ধান্তটা 100% গলত আর 100% ভুল। আপনার যদি মনটা কমজোর না থাকতো, আপনার জেহেনটা যদি কমজোর না থাকতো, তাহলে এই কাজ আপনি করতেন না। এরকম আরো মিসাল আছে। তাহলে আমরা কমজোর, এটা হলো একটা বদ স্বভাব। আর একটা স্বভাব আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কৃপণ, বখিল করেছেন। এখানে 100 জনের ভেতরে 30 জন বখিল থাকতে পারে, 70 জন ভালো থাকতে পারে। আর এটা ভালো সিফাত নয়, এটা হলো মন্দ সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন যে কোরআন মাজিদে, খুলিকাল ইনসানু কাতুরা, এরা বখিল হবে। এবং বখিল কত বাজে সিফাত, যে নবীজি বলছেন আল বাখিলু বাইদুম মিনাল জান্নাতে ওয়া কারীবুম মিনান নার, যারা বখিল হবে তারা জান্নাত থেকে দূরে থাকবে এবং জাহান্নামের নিকটবর্তী হয়ে থাকবে। কখন কোন সময় তার এই চরিত্রটা যখন বেশি হয়ে যাবে, তখন ওকে টেনে জাহান্নামে ভরে দিবে। অতএব এটা ভালো সিফাত নয়। একটা হলো, আরেক হলো সিফাত জালিম। ইনসান, অনেক ইনসান দুনিয়াতে আছে যারা হলো জালিম। কার জন্য জালিম? নিজের নফসের জন্য জালিম। কিভাবে কি করে? এমন কাজ করবে, এমন আচরণগুলো করবে যে আচরণের কারণে ওর নিজের আখিরাতটাকে বরবাদ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে জালিমও বলছেন, এটাও কোরআন মাজিদ থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। ইন্নাহু কানা জালুমান জাহুলা, আমি এই মানুষগুলোকে এইভাবেই তৈরি করেছি যারা নিজের নফসের উপরে জুলুম করে বেড়ায়। কটা জুলুমকারী আছে এখানে জানি না, তবে আছে, এ কথাটা অস্বীকার করা যাবে না। যদি মিসাল দিয়ে বলি, কে আছো এখানে জালেম একজন দেখাও, তো বলছে মসজিদে গিয়ে লাইন সোজা করছে, এই এদিকে করো, এই এই সোজা করো, তোমার প্যান্ট বেড়ে আছে, তোমার পা বেড়ে আছে। তা মসজিদে নমাজি সে যে লাইন সোজা করছে, আর ওই মানুষটাই সকালবেলায় ভুট্টার জমিতে গিয়ে আইলকে ঠেকা করছে। তাহলে মসজিদে লাইন সোজা করবে আর মাঠে গিয়ে আলটাকে বাঁকা করবে, এ হলো জালেম। এরকম মানুষ আছে। এখন তো উঠে গেল, এই মিসালটা বুঝতে পারবেন না। মহিষের গাড়িতে 9 কুইন্টাল বোঝ দিলে মহিষ আরামে টানবে। আপনি বললেন কি 56,000 টাকা দামের জোড়া মহিষ আছে, 10 কুইন্টাল দিয়ে দেন, আমার মহিষের কিছু হবে না। চাপিয়ে দিলেন, 3 কিলোমিটার গেল, মহিষের কষ্ট হচ্ছে, হা করে দিয়েছে মুখটা, আর জোগালি আর ফেনা বের করে করে মুখকে ভর্তি করে দিয়েছে। আপনারা আগের যুগের লোক দেখেছেন। তারপরে সাঁটার পর সাঁটা, সাঁটার পর সাঁটা মেরেই যাচ্ছেন, হাঁট হাঁট, হাঁটবি না কেন? এটা হলো জালেম। যতটি বোঝ পারবে তার থেকে বেশি বোঝ আপনি ওর উপরে চাপিয়ে দিয়ে ওর উপরে মায়ের চালাচ্ছেন, আর বলে হাঁট, কেন পারবি না? এটাকে বলা হয় জালিম। জালিম
আরো কোয়ালিটি আছে। কি কোয়ালিটি? সব থেকে বদতরিন কোয়ালিটি, যেটা নিজের নফসের উপরে জুলুম করে, আল্লাহ না করে কুশলে এরকম লোক থাকে, আর থাকলে ওকে লাগবে খুব চটপটিয়ে গায়ে। তা আমার করার কিছু নেই। আমি আগেই বলছি, আল্লাহ তুমি এরকম মানুষের গায়ে রাখিও না। গাটা তো অনেক নামি আর ভালো মানুষের গ্রাম। কি 12 বিঘা জমি আছে, হজে যাওয়ার টাইম আসলো, এখন 4 মাস বাকি আছে হজ যেতে। আগে আগে তখন করলো কি, হঠাৎ একদিন মিয়া বিবি চলে গেল কোর্টে, রেজিস্ট্রি অফিসে। আপনাদের রেজিস্ট্রি অফিস কাটিয়ার হয়তো, ওখানে যাচ্ছেন, কোর্টে যাবে চাচা। তো বলছে জমিটা রেজিস্ট্রি করতে যাব। কয় বিঘা? 6 বিঘা। কার কাছে বেচিলেন? যে বেচিনি, বড় বেটা আর মেজকুল বেটাকে দুজনকে 3 বিঘা করে দিয়ে দেবো, 6 বিঘা বাঁচবে তার 6 বিঘা। যদি হায়াত মত সাথে বেচা উচা থাকি তো পরে দেখবো 6 বিঘা। বেটি নাই? বেটি আছে কয়টা? তো 3টা। তো বেটিগুলোকে কিছু দিলে না, বেটিরা সব পর ঘুরি হয়ে গেছে, ওরাকে কি দিব? বেটিকে দিতে হবে না? ওলামায়ে দ্বীনকে জিজ্ঞেস করেন, জিন্দা থাকা অবস্থায় যদি যদি কিছু একটা কিছু যদি কিনে দেন, কিছু, তো বেটাকেও যদি দিতে হয় তো দুটোইকে দিতে হবে। বেটি যদি 3টা থাকে তো বেটি 3টাকে অতটাই দিতে হবে। যদি একটা কম্বল কিনে আনেন বাজার থেকে 2500 টাকার, বেটাকে দিতে গেলে ওই দুটোকেই দিতে হবে। এখন করে বেটি বাড়িতে থাকতে গেলে, বিদেশে থাকতে গেলে তাকে এখন করে দিতে হবে। 1 বিঘা করে জমি আপনি দিয়ে দিলেন বেটাগুলোকে, তো 1 বিঘা করে জমি জীবিত অবস্থায় থাকতে গেলে মেয়েরাকেও দিতে হবে। আপনি কোন লাজে 3 বিঘা করে বেটা দুটোকে লিখবেন আর মেয়ে দুটোকে কিছুই দিবেন না? এই মানুষটা হলো জালেম। কার উপরে জালেম? তার নিজের নফসের উপরে জালেম। কি জুলুম করেছি আমি আর নফসের উপরে? মরে দেখ কি হবে কিয়ামতের দিন। মান কাতা মিরাসাহু ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন জান্নাতের অংশকে কেটে নিয়ে বেটি দুটো চলে যাবে হাসতে হাসতে, আর তোমাকে চুলকানি লেগে থেকে যাবে, তোরা নিয়ে চলে গেলি না। এটা হলো জালেম। তাহলে এই 10টা রোগ মানুষের ভেতরে 1 2 3 4 5 6 করে যার কাছে যত বেশি থাকবে, তার ইমানের দাগ তত বেশি থাকবে। তাহলে আপনার এই নফসের নাম এবার কি হলো? 3 রকমের নাম হলো। একটা নাম হলো আম্মারা, একটা নাম হলো লাওয়ামা, আর একটা নাম হলো মুতমাইন্না। আম্মারা কাকে বলা হয়? ওই নফসটাকে বলা হয় যে নফসটা জানে যে এই কাজটা করা ঠিক নয়, বুঝে যে এই কাজটা করতে গেলে অন্যায় হবে, তারপরেও যদি করে তো তাহলে সে নফসটাকে আম্মারা বলা হয়। ভালো চলন নয় এটা। এই নফস নিয়ে যদি কোনো মানুষ মরে তাহলে লাল কার্ড হাতে পাবে, ওকে জাহান্নামে আগে যেতে হবে, তারপরে কতকাল জ্বলবে পুড়বে, তারপরে আল্লাহ তাআলার মেহেরবানিতে জান্নাতের মুখ দেখতে পাবে। প্রথম চান্সে ও জান্নাতের মুখ দেখতে পাবে না। জানে, যারা জানে যে এটা অন্যায়, এটা করতে গেলে ভুল হবে, এটা করতে গেলে আল্লাহ নারাজ হবেন, তারপরেও করবে। কি দিয়ে বুঝাবো আপনাকে? বুঝাচ্ছি, ভালো করে দেখেন। আনুমানিক বয়স হবে 15 বছর। এরকম বয়সের গোরা চাট্টা খুবসুরত, এত খুবসুরত যে পৃথিবীর যত খুবসুরতি আছে তার অর্ধেক খানি আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এত খুবসুরত ইনসান 15 বছর বয়সে। আপনি নাম বলে দিবেন এক্ষুনি, আমি নাম বলছি না তো। 15 বছর বয়সে তাকে তার ভাইয়েরা ইন্দারাতে ফেলে দিল। ওখান থেকে এক কাফেলা পানি তুলবার জন্য বালতি নামালো, তো বালতিটাকে ধরে ওই ইনসান উপর দিকে উঠে চলে আসছে। এরা দেখলো যে আল্লাহ, পানি নয় বালতি ধরে ইনসান একটা উঠে আসছে, কত সকাল সুরাত আল্লাহ একে ভালো দিয়েছে। কিনে নিল কে? তো মিশরের আজিজ বা মিশরের সম্রাট কিনে নিয়ে বাড়ি গেল। বাড়ি গিয়ে তার স্ত্রীকে, এটা ইতিহাসে নাম লেখা আছে, কোন সহি সূত্র থেকে জানা যায় না, ইতিহাসে নাম লেখা আছে, ওই মেয়েটার নাম হলো জুলাইখা। ওকে যে নিজের বিবিকে সামনে করে রেখে বলছে এরকম করে, আকরেমি মাসওয়াহু,
আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এ বিবি, এ বাচ্চাটার সম্মান করো, বাচ্চাটাকে ইজ্জতের সঙ্গে থাকতে দাও বাড়িতে। এই ছেলেটা আমাদের অনেক কাজে আসবে এবং বড় হয়ে যদি দরকার লাগে তো আমরা একে নিজের বেটা বানিয়ে নেব। কেন যে এখন পর্যন্ত তোমার এবং আমার ওরসে কোনো ছেলে পেলে নাই, বেটা করে নিবে এটাকে। এত সুন্দর ছেলে, ইজ্জত করো, সম্মান করো, আদর করো, বাড়িতে রাখো। হযরত ইউসুফকে রেখে দিলেন বাড়িতে। স্বামী রাষ্ট্র সামলে বেড়াচ্ছেন আর বাড়িতে বিবি। 1 মাস গত হলো না, 2 মাস গত হলো না, খারাপ সেন্সে খবরদার মগজে উঠাবেন না, ভালো নিয়তে ভালো করে শুনবেন, গলত কোনো কথা যেন জেহেনে না ঢুকে, কেন যেটা একজন নবী। কোরআন কি বলছে? وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك। এই মহিলা ওর পিছনে লেগে গেল রাতে আর দিনে, দিনে আর রাতে, সকালে আর বিকালে, যখন তখন তাকে ফুসলাতে লাগলো। ফুসলাতে শেষ পর্যন্ত এমন একটা সময় এলো যে সময়টা একটা মানুষ হিসাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে সামলাতে না পেরে ওই মহিলার কথাই পড়ে গেলেন এবং তিনি রাজি হয়ে গেলেন, তুমি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। একদিন যদি বলে তো হয়, 10 দিন যদি বলে তো হয়, সারা দিন, সারা রাত, সারা মাস এর পেছনে ফিদা হয়ে আছে এই মহিলা। সংক্ষিপ্ত কথা, নির্জন ঘরে নিয়ে গেল। যাওয়ার পরে সাফ ভাষাতে বলছি, কোরআন মাজিদ যেভাবে বলছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। মেয়েটি ইচ্ছা করে নিয়েছে সেই গোপন কাজ করার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নবী হননি, তিনিও ইচ্ছা করে নিয়েছেন ওই গোপন কাজকে করার। কিন্তু আল্লাহ তাআলা উপর থেকে দেখছেন আর বলছেন, এইটা আমার আগামী দিনের নবী, আর আমার নবী যদি এইরকম কেলেঙ্কারিতে জড়িয়ে যায় তাহলে সারা দুনিয়ার মানুষের কাছে নবী জীবনে কোনোদিন আয়নার মতো চেহারা নিয়ে দাঁড়াতে পারবে? এটা তো হবে না। আদম থেকে শুরু করে আখেরি নবী পর্যন্ত আম্বিয়ায়ে কেরামদের যে 3টা গুণ এক সমান ছিল, তার ভেতরে একটা গুণ হলো এটাই যে পৃথিবীতে যত নবী এসেছেন কোন নবীর চরিত্রের ভেতরে দাগ ছিল না, কোন নবীকে আল্লাহ তাআলা বদ চরিত্র করে পাঠাননি। নবী ইউসুফকে আল্লাহ তাআলা বাঁচাবার জন্য একটা সাথে সাথে নিদর্শন বা আলামত পাঠিয়ে দিলেন। কি পাঠালেন এটা সহি কোনো জায়গা থেকে লিখিত প্রমাণ নাই, তাফসীরে আছে, আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। তা কি লেখা আছে? 3টা কল আছে, আমি একটা বলছি। হঠাৎ করে জুলাইখা চৌকি থেকে নেমে গেল, দিয়ে ইউসুফকে বলছে, থামো, 2 মিনিট থামো, তারপরে আবার আসছি, চৌকিতে আসছি, দুজনে আমরা মধুর মিলনে লিপ্ত হব। তো নেমে গেল। নেমে যাওয়ার পরে সামনে ঘরের ভিতরে টাকে একটা ছোট্ট খোদা রাখা ছিল মাটির, একটা তৌলিয়া নিল, আর নিয়ে যাওয়ার পরে খোদার উপরে এমনি করে তৌলিয়াটাকে চাপিয়ে দিল, মুখটাকে ঢেকে দিল। দেওয়ার পরে আবার চৌকিতে এসে বলছে, হ্যাঁ, আমরা যে উদ্দেশ্যে এক জায়গাতে হয়েছি, আমরা আমাদের উদ্দেশ্যটাকে এবার পূরণ করব। নবী ইউসুফ জিজ্ঞেস করে বললেন, এটা কি করলে তুমি, আমাকে একটু শোনাও। তো জুলাইখা বলছে, আমি মধুর মিলনে লিপ্ত হয়ে যাব, আর আল্লাহ এখানে তাকে, আমার খোদা আমার দিকে দেখতে থাকবে, আমার খোদা আমাকে দেখবে, আর আমি তার চোখের সামনে কাজ করব। এত বড় বেয়াদবি করতে পারবো না, তার জন্য তার মুখের উপরে তৌলিয়া চাপিয়ে দিলাম যাতে আর সে দেখতে না পায়। নবী ইউসুফ সাথে সাথে বলছেন, তোমারই চোখ, খোদার চোখ হলো এইটুকু ভোল্টেজে যে তৌলিয়া চাপিয়ে দিলে তো কানা হয়ে গেল। আমার আল্লাহকে চিনো,
আমার আল্লাহর চোখে কত জ্যোতি আছে তুমি জানো? কত জ্যোতি আছে? কত জ্যোতি আছে তোমার আল্লাহর চোখে? তো ওই দিনের জবাবটাকে তখন পাইনি, তো ওই জবাবটা তো আমার নবীর হাদিস থেকে পেয়ে গেছি। তিনি বলে দিয়েছেন, নবী বলছেন ফাইন্নাহু ইয়ারা ওয়া ফি রাওয়ায়াতিন ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবে নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। আমার রব কত দূর দেখতে পান, আমার রব কত দূর থেকে শুনতে পান। তো নবীজি বলছেন একটা ঘুটঘুটে কালো অন্ধকার রাত, সেই ঘুটঘুটে কালো অন্ধকার রাতে একটা কালো পাহাড়, সেই কালো পাহাড়ের উপরে আর একটা কালো পিপিলিকা। তিন কালো, কালো পিঁপড়া, কালো রাত, কালো পাহাড়। এই তিন কালো পাহাড়, কালো কালো জিনিস, এমন ঘুটঘুটে অন্ধকার রাতে কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা, কি যেমনি করে পা দুটাকে তুলে তুলে পিলি 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 পায়ে যে এগিয়ে চলে যাচ্ছে। আমার রব কোটি কোটি মাইল দূর থেকে, কোটি কোটি মাইল দূর থেকে আরশে আজিমে বসে বসে তিনি কোন পাহাড়ের গায়ে সে পিপিলিকাটা কোন দিকে মুখ করে চলছে সেটাও আল্লাহ আমার দেখতে পান। তাহলে আমার আল্লাহর চোখ যদি এত তেজ হয়, তাহলে তোমার আল্লাহর চোখকে তুমি ঢেকে দিতে পেরেছো, ও তোমাকে জিজ্ঞেস করবে না। কিন্তু আমার আল্লাহর চোখকে আমি তো ঢেকে দিতে পারবো না, সে তো আমাকে দেখবে, সে তো আমাকে জিজ্ঞেস করবে। অতএব এই অন্যায় কাজ করা হবে না বলে নবী ইউসুফ এখান থেকে নেমে গেলেন। আর নেমে যাওয়ার পরে দৌড়াতে লাগলেন, পালাতে লাগলেন, দৌড়াতে লাগলেন, পালাতে লাগলেন। না না না, এ কাজ করা যাবে না। কাহিনী তো লম্বা, আমার উদ্দেশ্য তো কাহিনী বলা নয়। আমি এইখান থেকে এইটুকুই নিলাম। কেন নিলাম? কেন সওয়ালের এবার জবাব, আর সওয়ালটা শুনেন কি। এই জুলাইখা, তুমি কি জানো না প্রথম দিন তোমার স্বামী তোমাকে কি বলেছিল? কি বলেছিল কথাটা? যে আকরিমি মাসওয়াহু, এই ছেলেটার সম্মান করো, আশা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এই ছেলেটা আগামী দিনে আমাদের কাজ দিবে, অথবা একে আমরা ছেলে বানিয়ে নেব। যদি ছেলে বানাই তো তোমার মতো মেয়েটাই জবাব করুক, এই ছেলেটাকে যদি আমরা ছেলে বানিয়ে নিই, এই ছেলেটার সঙ্গে তোমার এই ব্যবহার করা ঠিক হচ্ছে? তোমার নফসকে জিজ্ঞেস করো। আর একটা জিজ্ঞাসা, তুমি কি জানো না যে একজন লোকের তুমি বাড়িওয়ালি? নফসকে জিজ্ঞেস করো, গাঁ লাগে নয়, নিজের মনকে জিজ্ঞেস করো। তুমি কি জানো না যে তুমি একজনের বাড়িওয়ালি? একজনের বাড়িওয়ালি হয়ে তুমি এই আমানতে খেয়ানত কেন করতে যাচ্ছ? তুমি তোমার নফসকে জিজ্ঞেস করে বলো তোমার স্বামী আছে কিনা। যদি তোমার স্বামী বেঁচে থাকে তো তাহলে তোমার স্বামী যদি জানতে পারে এটাতে নারাজ হবে না খুশি হবে, এটা কি তোমার জ্ঞান নাই? নিশ্চয়ই তোমার জ্ঞান আছে। তুমি যে কাজটা করতে যাচ্ছ তোমার স্বামী যদি জানতে পারে তো তাহলে তোমার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে, এটা কি তুমি বুঝতে পারো না? স্বামী যেদিন জানতে পারবে সেদিন এই ছেলেটার প্রতি কত তার ঘৃণা জন্মে যাবে। অথচ ছেলেটা তো নির্দোষ, একটা নির্দোষ ছেলেকে তুমি দাগি বানাতে যাচ্ছ কার কাছে? তো তোমার স্বামীর কাছে। এতগুলো অন্যায় তুমি জেনে শুনে বুঝে সুঝে যে করতে যাচ্ছ, তোমার নফসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করেছেন? শেষে কাহিনী তো লম্বা, গোটা একটা সূরা আছে, সূরা ইউসুফ। তো অত কাহিনীর দরকার নেই। এই মহিলার অপবাদের কারণে, ইলজামের কারণে ইলজাম দিয়ে দিল, গেট পার হতে নেই। নবী পালিয়ে যাচ্ছেন ইউসুফ, আর গেট পার হয়ে যাওয়া মাত্রই স্বামীর সাথে দেখা। আর যেমনি স্বামীর সাথে তার দেখা হয়ে গেল, এই মহিলার একবারে উল্টো ভাবে ঘুরে গেল 180 ডিগ্রি। আজ স্বামীকে বলছে কি হবে এটা? কিসের? মা জাযাউ মান ইয়াফআল যালিকা মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। তোমার অবর্তমানে যে ছেলেটা তোমার স্ত্রীর সঙ্গে এরকম টানা হেঁচড়া করে, এমন ছেলেটার কি আযাব হওয়া চাই? দেখেন স্বামীকে কি বলছে, উল্টা কথা। তুমি ছিলে না, আর আমাকে ফাঁকা পেয়ে একা বাড়িতে এই ছেলেটা টানা হেঁচড়া করছিল। স্বামীর মন খারাপ হলো, কি করতে হবে? এই আবার জব দিয়ে বলছে জেলে ভরো, তাছাড়া আরাম নাই। শেষ কথা হলো এই যে নবীকে জেলে যেতে হলো।
9 বছর জেল খাটলেন। 9 বছর। তারপর এমন একটা সিচুয়েশন তৈরি হলো, শর্টের উপরে বলি, যে ওই নবীকে জেল থেকে বের করার জন্য সম্রাট নিজে পাগল, বের করো ওই ছেলেকে, বের করো। তখন উনি শর্ত দিয়ে বললেন, মা বালুন নিসওয়া, ওই মেয়েগুলোর হাল কি আগে আমাকে শোনাও। যে মেয়েগুলো 9 বছর আগে আমাকে ডাক দিয়েছিল, দিয়ে জেলে ভরেছিল, ওরা কি বলছে। তখন রাজা আবার গেলেন, যে জিজ্ঞেস করতে গেলেন, একে 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 শেষে জুলাইখাকে জিজ্ঞেস করে বলছেন, বলো কি খবর। তো সেদিন জুলাইখা বলছে, আল আন হাসা আল হক, আজকে হক সূর্যের মতো পরিষ্কার হয়ে দেখা দিয়েছে। আমি জালিম, আমি জালেম। ওই ছেলেটা জালিম নয়, ছেলেটা সাধু, ছেলেটা পাক, এর ভেতরে কোন রকমের গান্দেগি একটু ওর ফিতরাত আল্লাহ তাআলা দেয়নি। যত কিছু কীর্তি করেছে তা আমি করেছি, আর আমি করে দিয়েছি। দেওয়ার পরে আজ বলছে জুলাইখা কি, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মান রাহিমা রাব্বি। আমি আমার আত্মাটাকে পরিষ্কার বলে দাবি করি না, আমি বেগুনাহ আমার নফসটা, আমি এটা জীবনে বলি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এমনই নফস বানিয়েছেন দুনিয়াতে, কতগুলো নফস জানার পরেও এরকম হারামি কাজ করবে। তো যাকে আল্লাহ রহম করে সেই বেঁচে যায়, আর যার উপরে আল্লাহ তাআলা রহম করেন না সে ফেঁসে যায়। আমার উপরে আল্লাহর দয়া হয়নি বলে আমি এত জুলুমের কাজে ফেঁসে গেছিলাম, আমার দোষ, ওই ছেলেটার দোষ নয়। আমার আত্মা কোনটা জেনে বুঝে তারপরে আক্কেল থাকা সত্ত্বেও এমন কাজ করবে, এই আত্মাটা হলো আম্মারা। আর নিজে অন্যায় থেকে নিজেকে মুক্ত করার জন্য তাড়াতাড়ি চিন্তা করবে না, টাইম নিয়ে নিবে, অনেক অনেক টাইম নিয়ে নিবে। কতদিন টাইম নিবে? কত নিল? 9 বছর। আমাদের দেশের লোক কতদিন টাইম নিবে? পাপ করে 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 যখন ছালা ভর্তি হয়ে যাবে, তখনও হুঁশ হবে না যে আমি এখান থেকে ফিরে আসি। যখন দেখবে হাঁটুতে ক্যালসিয়াম নাই, কিন 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 করছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, লাঠি ছাড়া চলতে পারা যায় না, তখন সংসার ভালো লাগবে না, ভুট্টার জমি আর ভালো লাগবে না, ক্রেশার মেশিন ভালো লাগবে না, পয়সা মন পালি রে বেটা, ওগুলো ভালো লাগবে না। শুধু ওকে ভালো লাগবে তখন কি, একবার করে মসজিদে যাবে, বসে বসে ঠুকুর ঠুকুর 2 রাকাত নামাজ পড়বে, আর নিজের তাসাল্লি ওতেই বোধ করবে, আর একা একাই চুরিয়ে চুরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন ক্ষমা চাইবে, বলবে, পরওয়ারদিগার, এরকম করে জিন্দেগি কাটিয়ে নিয়েছি, তুমি আমাকে এখন মাফ দাও। এই আত্মাগুলো হচ্ছে কি আম্মারা। আমাদের দেশে মানুষের, আল্লাহ তুমি হেফাজত করিও, বেশিরভাগ মানুষের আত্মা হচ্ছে আম্মারা। আম্মারা আত্মা মানে কি? সুদের ওয়াজ শুনে রেখেছে, অথচ সুদ ছাড়া একটা মানুষ বাঁচতে চায় না। মদের ওয়াজ শুনে রেখেছি, গোটা কুরসেলের লোক এই পাড়া আর ও পাড়া, অথচ যতক্ষণ পর্যন্ত কোনো নেশা সেবন না করব, আপনি তিরাঙ্গা বলেন আর গুটখা বলেন আর খাইনি বলেন আর বিড়ি বলেন আর সিগারেট বলেন আর মদ বলেন আর যত কিছু বলেন, নেশা 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 না করতে গেলে আপনার দিন যাবে না, কিছু কিছু ছেলের সকালবেলায় পায়খানা হবে না। এগুলো হলো আম্মারা নাফস। এতবার শোনার পরে আজ পর্যন্ত নেশা ছাড়তে পারলে না, কবে ছাড়বে? যেদিন মোড়ক লাগবে আর মর্গে টান পড়বে সেদিন আপনি ছাড়বেন, তার আগে আপনি ছাড়বেন না। ভাইজান, আপনি মনে মনে বলবেন যে এগুলো তো ছোটখাটো কথা জীবন, স্যার মৌলবীরা আওয়াজ করে যা গেল বড় গুনাহ আছে আর গেল ছোট গুনাহ আছে, তো এই তিরাঙ্গার প্যাকেট খুলে খেয়ে নিলাম তো এত বড় গুনাহ হয়ে গেল? যদি খৈনি পচিলে খেয়েই নিলাম তো এত বড় গুনাহ হয়ে গেল? তা আমি অত বড় যদি না অস্বীকার করি, তাহলে আপনাকে 2 মিনিটের জন্য বলছি, স্টেজে তো আলেম বসে আছেন, তাদের সামনে আপনি সকালবেলা একটু সার্টিফিকেট করে নেবেন তো, যে মুনি সাহেবটা দালালি করছিল না ভালো কথা বলছিল। কি কথা? রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধ শেষ করে বাড়ি ফিরে আসছেন, রাস্তাতে এক জায়গায় সাহাবীদেরকে থামিয়ে দিলেন। দেওয়ার পরে সব সাহাবীটিকে বলছেন, সেই দিন কাছাকাছি 10-12 হাজার সাহাবী আছেন, তো কি বলছেন তিনি? ফালিয়াতে কুল্লু ওয়াহিদ মিনকুম মা ইয়াজিদু,
তোমরা এদিক ওদিক ছড়িয়ে যাও, ছিটিয়ে যাও, চারিদিকে মাঠের ময়দানে যাও। যাওয়ার পরে যে যেটা পাবে একটা না একটা কোনো জিনিস হাতে করে আমার সামনে এই জায়গায় হাজির করে দাও। কি কি পাবে? যদি একটা চাপ্পাল ছিঁড়া পড়ে থাকে হাতে করে আনো, যদি একটা পাথরের টুকরা পাও তো নিয়ে আসো, যদি একটা প্লাস্টিকের টুকরা পাও তো তাকে নিয়ে আসো, একটা ভাঁড় যদি চা খাওয়া পাওয়া যায় তো তাকে নিয়ে আসো। যা পাবে যা পাবে চোখের সামনে ময়দানে ছিটিয়ে যাও। তোমরা এতজন লোক আছো, প্রত্যেকের হাতে একখানা একখানা করে জিনিস তোমরা আনো, এনে আমার চোখের সামনে জমা করে দাও। জমা করে দেওয়া হলো, জমা করে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম বলছে ফাজআলনাহু হুকামা, আমরা আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে এই জায়গা থেকে সারাটা ময়দান থেকে এটা সেটা কুড়িয়ে কুড়িয়ে এনে নবীজির সামনে আমরা একটা ঢেই লাগিয়ে দিলাম। যেমন ভুট্টা জড়ো করতে গেলে এত বড় 10 কুইন্টালের একটা ঢেরি লেগে যায়, ঠিক সেরকম একটা ঢেরি লাগিয়ে দিলাম। মনে মনে বলছি কি হবে গো, এখানে কয়লা আছে, এখানে হাড় আছে, হাড্ডি আছে, জুতা আছে, স্যান্ডেল আছে, ছিঁড়া টায়ার আছে, কাঁচের টুকরা আছে, কাপ আছে, এ আছে সে আছে, এগুলো দিয়ে কি হবে গো? তো সব তাকিয়ে আছে বড় বড় চোখ করে নবীজির দিকে। কেন জমা করালেন? রাসূলুল্লাহ এবার বলছেন কাযালিকা সাগায়েরো, ওরে আমার সাথীরা, যতটি লোক তোমরা মাঠের ভেতরে আছো, তুমি একটা আনলে একখানা জিনিস, ও আনলো একটা জিনিস, এ আনলো একটা জিনিস, এই একটা একটা করে করে এটি ঢেরি লেগে গেল, পাহাড়ের সমান উঁচু হয়ে গেল। তেমনি হলো তোমাদের সাগীরা গুনাহ। আজকে তুমি একটা লোককে গালি দিয়ে দিলে, মাফি হাসিল করলে না। আরেকটা দিন তুমি কোনো একটা নারীকে দেখে নিলে, তুমি তার কাছে মাফি নিলে, আল্লাহর কাছে মাফি নিলে না। আর একদিন তুমি একটা লোকের কাঁচা আল দিয়ে হাঁটতে গিয়ে তার আলটাকে নষ্ট করে দিলে, তুমি মাফি নিতে গেলে না। একটা কুকুর শুয়ে আরাম করছিল, তাকে অকারণে ঢিল ছুঁড়ে মারলে, আর কুকুরটার আরামকে হারাম করে দিলে, সাগীরা গুনাহ, তুমি কোনোদিন মাফ চাইতে গেলে না। এরকম অকারণে একটা গাছের ডালকে ভেঙে দিলে, কোনো কাজে লাগালে না, তো ডালটাকে ভেঙে যে ফেলে দিলে, কেন ফেলে দিতে গেলে? অকারণে সাগীরা গুনাহ, তুমি মাফ চাইতে গেলে না। একটা শালিকের বাচ্চা কিংবা একটা বাউয়ের বাচ্চা, একটা ছোট্ট পাখির বাচ্চা, একটা পাখির বাচ্চাটা কোন এক জায়গাতে পেলে, তুমি তাকে ওখান থেকে নামিয়ে জমিনে জোর করে ফেলে দিলে, বাচ্চাটা মরে গেল, তুমি সাগীরা গুনাহ করলে, কিন্তু তুমি মাফ চাইলে না। তোমার জীবনে যদি আজকে দুইটা, কালকে দুইটা, পরশু একটা, আজকে একটা, কালকে একটা করে একটা 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 করে সাগীরা গুনাহগুলো যদি জমা হয়ে যায়, তো কিয়ামতের দিন এত বড় ঢেরি যেমন তোমরা 10,000 লোকে জমা করেছো, তেমনি তোমার জীবনে সাগীরা গুনাহগুলো ছোট 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 করে করছো, এটাই জমা হবে কিয়ামতের দিন। আর এই সাগীরা গুনাহই তোমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ছোট মনে করিও না। ছোট বলতে গেলে তুমি জাহিল, মূর্খ। এই ছোটকে ছোট বলিও না। বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী। পয়সা পয়সা ট্যাক্স নিয়ে দালালের গদি, সেই রূপ তিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে ইসলামের প্রাণ। পানি আসমান থেকে ফোঁটা 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 করে পড়ে, ফোঁটাগুলো যখন জমা হয় তখন একটা খালে যায়, খাল যখন ভরে যায় তখন নালিতে যায়, নালি যখন ভরে যায় তখন বিলে যায়, বিল যখন ভরে যায় তখন নদীতে যায়, নদী যখন ভরে যায় তখন সাগরে যায়। তাহলে সাগরটা তৈরি হয় কি দিয়ে? তো বিন্দু বিন্দু পানি দিয়ে। সুতরাং তোমার এই আজকের একটা, কালকের একটা, সাগীরা 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 জমা হতে হতে তোমাকে খেয়ে নেবে, তোমাকে বরবাদ করে দেবে। এই কথাটা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। ছোটকে কোনোদিন ছোট বলিও না। কেন? বাংলাতে কথা আছে, এই দেশের মানুষ বলে, কি বলে না, গোবরে পোকাতে চেরাকনি হয়, বলে এই দেশের লোক কি বলে? বলে। আর এখন যেগুলো লোক পয়দা হলো দেশে, না ইধার কা না উধার কা, বাংলা তো বাড়িতে বাংলা ছাড়া অন্য ভাষা বলবে না, আর একটা বাংলা লিখতেও জানবে না, একটা বাংলা ঠিক করে বলতেও জানবে না। আর উর্দুতে বলছে যে কিতাব মিলতা है, খালি কিতাব মিলতা है, 10 रुपए में 3 किताब मिलता है।
তো কি করা যাবে? আপনারা আমার জাত কোন দিকার হয়ে থাকলেন না, নিজের বাংলা ভাষাটাকে কিচ্ছু হেফাজত করার চেষ্টা করলেন না। ভাই আমার কথাটা 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 একটু ভালো করে বুঝতে চেষ্টা করেন। কেন বলছি কথা, যে এই যে সাগিরা, এটাকে আপনি রাখবেন কেন ঘাড়ে? যখন হলো তখন মুছলেন। কি করে মুছতে হয়? তো সহিহ হাদিসে লেখা আছে, যারা বেলা 10টার সময় অন্যায় করবে, বেলা 11টা 12টা 1টা 2টা এর মধ্যেই আস্তাগফিরুল্লাহ পড়ে নিবে কিংবা একটা জিকির করে নিবে। তো ওইটাকে স্মরণ করে যদি জিকিরটা করে কিংবা আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে ওই আধা ঘন্টা আগে যে গুনাহটা হয়েছিল ওটা আপনি ডিলিট হয়ে যাবে। কত মিষ্টি হিসাব শরীয়তের ভেতরে। এই ছোট আমল করতে যেমন দেরি লাগলো না, তেমনি ছোট গুনাহটাকে মিটিয়ে নিতে আপনাকে কোনো কষ্ট লাগলো কি? কিচ্ছু লাগলো না। তো কথাটা হলো এই যে ছোটকে জীবনে ছোট বলিয়েন না, গোবরে পোকাতে চেরাক নিয়ে দেয়। কেমন করে? উঠতে উঠতে আর একবার যদি মোজ চেরাকের উপরে বসে যায় তো চেরাকটা নিভিয়ে যাবে দুপ করে, অথচ ওর ভিতরে কি ক্ষমতা আছে চেরাক নিভাবার? তো ছোট বলে হেলা করতে নেই, ও যে চিরাক নিভিয়ে দিয়ে বাড়িটাকে অন্ধকার করে দিতে পারবে। হিসাব তো অনেক আছে, তো আমি আপনাকে খালি ছোট করে বলছি, একটা নেই দুটা কথা বলছি। হুদহুদ পাখি চিনেন কি? চিনেন? না হলে কাঠঠোকরা? কাঠঠোকরা চিনেন? লাল রঙের পাখিটা দেশ থেকে মানে একরকম উধাও হয়ে গেল, আর দেখতে পাওয়া যায় না। আর মুখে দেখবেন এতখানা সাহারের খিল লাগা আছে মনে হবে। এটা পাখির নাম হলো হুদহুদ। এর নাম আছে কোরআন মাজিদে। এখন আমি হুদহুদ বললাম, 4টা অক্ষর লাগলো, তো কিছু হলো না। আর কোরআনকে খুলে দিয়ে যদি আপনি পড়তে লাগেন সূরা নাবা, আর পড়তে পড়তে যেমনি আসবে সূরা হুদহুদে হুদহুদের নাম, 4টা অক্ষর পড়াতে আপনি 440টা নেকি পাবেন। ইয়ামু পাখির পাখি। তো সামান্য এত বড় একটা পাখি, বেলা 10টার সময় নবী সাল্লাল্লাহু সব পাখিকে দেখছেন, ই আছে ও আছে ও আছে ও আছে, সাত ভাইয়া ফেচুক উমুক তুমুক সবাই আছে। হঠাৎ করে বলছে মালি লামারা আর হুদহুদ। হুদহুদকে দেখতে পাই না, পরে হুদহুদ কোথায় গেল রে? যে হুদহুদ নাই, ইও বলছে নাই, ও পাখি বলছে নাই, আমিও দেখিনি, ও বলছে আমিও দেখিনি। রাগের জ্বালাতে বলছেন আচ্ছা থাম, আয় 11টা হতে হতে এমন আযাব দিব যে ঢংটা ধরিয়ে দিব, আর না হয় তোর পাখাকে কেটে দিব, যাতে তুই আর উড়ে যেতে না পারিস কোথায়। এদিকে আসছে তো একদম 3 ঘন্টা লেট করে। ততক্ষণে খবর হয়ে গেছে সব পাখিকে, রাস্তাতে দেখা হয়েছে ঘুঘুর সাথে। উঠে গেছিলি? হ্যাঁ, যা জোখালি বেতন। নবী সুলাইমান খুঁজছিল সকাল থেকে। ইও বলছে এই কোথায় গেছিলি সকালবেলায়? যা ওখানে যেয়ে দেখ না কি ঠেলাটা আছে, বুঝতে পারবি। এ তো খবর পেয়ে গেছে যে আজ আমার 12 বাজবে। নবী সুলাইমানের দরবারে এসেই কোন আহমদুহু ওয়া নসাল্লি আলা কোনো খুদবা টুদবা নেই, একবারে সামনে এসে বসে যায় বলছে ইন্নী আহাত্তু বিমা লাম তুহিদ বিহি। হে নবী সুলাইমান, আমার উপরে রাগ করিয়েন না, আমাকে আযাব দিতে চেষ্টা করিয়েন না। আমি এমন একটা খবর এনেছি যে খবরটা আপনি জানেন না। যেহেতু বেসাবাইন মিন সাবাইন বেনাবাইন, আমি এখান থেকে সকাল 10টার সময় 8টার সময় উঠতে চলে গেছিলাম এরোপ্লেনে। তাকে 2.5 থেকে 3 ঘন্টা লেগে যাবে, 4 ঘন্টা লেগে যাবে। এত দূর সময়কে আমি উড়ে চলে গেছি। কোথায় তো সাবা নগরী আছে, কোথায় তো ইয়ামান দেশে। আমি ওইখান থেকে খবর নিয়ে এসেছি, যে খবর আপনি নিজেও জানেন না। নবী সুলাইমানের রাগ কপুর হয়ে উড়ে গেছে। কিরে, কি নিয়ে এসেছিস খবর? তো বলছে দেখলাম ওইখানে একটা বেটি ছেলে সিংহাসনে বসে আছে, আর ওর সামনে হাজার হাজার মিলিটারি আছে, সব ভাড়ুয়ার দল। ওই মেয়ে ছেলেটিকে তারা সম্মানের সাথে আর সে বসিয়ে রেখেছে, তাকে প্রধান বানিয়ে রেখেছে। ও হলো রানী, আর এরা হলো সবাই বেটা ছেলে প্রজা। সবাই ওই দেশের লোক সূর্যের পূজা করে। আমাকে দেখতে বড্ড ঘৃণা লেগেছে। একটা মেয়ে ছেলেকে চেয়ারে বসিয়ে রেখে তোরা অপদার্থের দল বেটা ছেলে বাইরে বসে আছিস, আর সবাই মিলেমিশে তোরা সূর্যের পূজা করছিস। আমি নিজের চোখে দেখে এলাম হে নবী সুলাইমান। নারী বলছেন
ঠিক দেখলি কি বেঠিক দেখলি, কি যে হলো? আচ্ছা ঠিক আছে, তো একটা চিঠি দিচ্ছি, নিয়ে যা, তোরই সত্যটা তো প্রমাণ হয়ে যা। এখানে চিঠি দিলেন, ঠোঁটে করে চেপে নিয়ে ফিরিক ফিরিক ওই উঠতে লাগলো, তো তিরিক তিরিক করে উঠতে 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 তো আবার সাবা নগরীতে, যেখানে বিলকিস রানী বসে আছে, তার সামনে নিয়ে গিয়ে চিঠিখানে টুপ করে রেখে দিল। রানী বিলকিস খুঁজে বাইর করে দেখছে, চিঠিখানা পড়লো, তাতে পরিষ্কার তো লেখা আছে যে এটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে যাচ্ছে তোমার কাছে। আর চিঠিটা পড়ার পর তখন এই মহিলা বলছে সব দেওয়ার প্রজারাকে ডেকে, এই কি করবা, এরকম একটা চিঠি এসেছে, চিঠিতে বলছে আমাকে মেনে নাও, কোন এক সম্রাট বলছে, যদি মেনে নেওয়া যায় তো কেমন হয়। তখন সব দেওয়ার প্রজারা বলছে, এইরকম আমরা সব বুলেট বুলেট চেহারার লোক, সবকে গুঁড়া করে রেখে দিব, কাউরি কথা শুনতে হবে না, আপনি ডোন্ট কেয়ার হয়ে বসে থাকেন। তো বেটি ছেলে হতে গেল, কাজের বেটি ছেলে ছিল, জ্ঞানের বেটি ছেলে ছিল। তো ও নিজের সিংহাসনে বসে বসে বলছে যে শোনো হে, যদি কোনো দেশের রাষ্ট্রনেতা কোনো অন্য দেশে চড়াও হয় তো আফসাদু আহলাহা, ওইখানকার মানুষের কিন্তু অনেক রকমের ঘটনা ঘটে যায়, লন্ড ভন্ড হয়ে যায়, দেশকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ভাবনা চিন্তা করে কথা বলো। এরা বলছে না কিছু হবে না, এতটি তোহফা দিয়ে পাঠালো, মিলিটারিদেরকে দিয়ে তোহফা দিয়ে পাঠালো যে রাজাটাকে দেখো কত, ওর আন্দাজ পাওয়া যাবে তোহফা পাওয়ার পরে চুপচাপ থাকছে কি থাকে না। নবী সুলাইমান ওর থেকে 22 গাড়ি বেশি করে তোহফা দিয়ে বলছে, তুই আমাকে কিনতে এসেছিস, আমি পূর্ব আর পশ্চিমের সমস্ত এলাকার মালিক, আর আমি হলাম এত বড় রাজা, আর তুমি আমাকে তোহফা দিয়ে কিনতে এসেছো। সাথে সাথে রাগ করে বলেছিলেন, আমার এই দরবারে কোনো লোক আছো যে আমাকে ওই জায়গাতে পৌঁছে দিতে পারো? একজন বললো যে জি হ্যাঁ, আপনার এই চোখের পলক মারার আগে আগে আপনাকে আমি ওখানে পৌঁছে দেবো, আপনার সিংহাসন সমেত পৌঁছে দাও। পৌঁছে দেওয়া হলো। যেমনি পৌঁছে দেওয়া হলো, দেখা মাত্রই শব্দ একবারে হুঁশহারা। নবী সুলাইমান সমস্ত এলাকার লোকটিকে বন্দি করে দেশের মাটিতে নিয়ে আসলেন। শেষ পর্যন্ত বিলকিস রানী ঈমানও এনেছে, এবং এত বড় ভুল কাজ যে করেছিল যে আমি রানী হয়ে রাজত্ব চালাচ্ছিলাম, এটা যে অন্যায়, তখন শেষের বেলায় ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করেছে। সে দোয়া কোরআন মাজিদে লেখা আছে, এবং তারপরে তার শাহাদাত এসেছে জিন্দেগিতে, আর দেশের লোকেরাও ইজ্জত ঘুরিয়ে পেয়েছে। আপনাকে শুধু বলতে চাইছি, যদি হুদহুদ পাখিটাকে জবাই করে বাড়িতে রান্না করি, 4 বাপ বাটার তরকারি হবে? হবে না। 2 বাপ বাটারও হবে না। একটা বড় ঢ্যাংনা আলু যদি দেন, তাহলে পারে 3 বাপ বাটার কোন রকম করে হবে তরকারি। তাহলে এই সামান্য একটা হুদহুদ পাখিকে আমি তুচ্ছ মনে করি, আপনি তুচ্ছ মনে করেন, এমন পর্যন্ত কি যে জায়গাতে চিঠি নিয়ে যাওয়া হচ্ছে তারাও সবাই তুচ্ছ মনে করে। এই সামান্য একটা পাখি, সামান্য একটা পাখি কি করতে পারে? কি করে দিল? গোটা দেশটাকে বদল করে রেখে দিল, গোটা ইতিহাসটাকে বদল করে রেখে দিল। আর এমনই ইতিহাস তৈরি করলো যে আজ কোরআন মাজিদের ভেতরে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলোচনা করে রেখে দিয়েছেন। আপনি মনে মনে বলছেন, মেয়েটাকে দেখে নিলাম একবার, দেখলাম তো কি, চোখ তো দেখার জন্য। তোমার বাড়ি এলে যদি কেউ একটু দেখে গোসল করার টাইমে, তো তুমি ওকে চড় মারবে নাকি? মারবে না, চোখ তো দেখার জন্য। আমার বাড়ি গেলে দেখবি, অন্য জায়গাতে যা। তা আপনার সেন্টিমেন্ট হচ্ছে তো অন্য কাউরি সেন্টিমেন্ট হবে না। কাবিরা কাবিরা, সাগিরা সাগিরা, সাগিরাকে বেপাত্তা করে দিতে গেলে কপাল খারাপ আছে, এটাই কথা আপনাকে বলছি। আর ফিরে আসছি ওই জায়গাটাতে, কি রমজান মাসের 4টা ফজিলত মোটা মোটা আছে, 5টা ফজিলত মোটা মোটা আছে, মোটা মোটা। আর একটা হাদিস আছে তো এত সাংঘাতিক যে কারেন্টে কতটি ভোল্টেজ থাকে, যেগুলো গা দিয়ে বহে যায় 225। আর যে হাদিসটা আপনাকে বলতে যাচ্ছি, হাদিসটার ভোল্টেজ কত? তো 33,000। এগুলো তো যদি ধরে তো শর্ট মেরে বিছানে শুইয়ে দিবে, ফের উঠে গিরস্তালি করে খাবেন। আর 33,000 ভোল্ট যদি আপনাকে টাচে লাগিয়ে দেয়, তাহলে পরে আপনাকে বাপ বলার টাইম দেবে না, বাপের বা খানে বের হবে, প বের হবে না, বা বা অত বা যাও। তো যেটা হাদিস আপনাকে শোনাচ্ছি সেটা কত ভোল্টেজের বললাম? 33,000 ভোল্টের। রাসূলুল্লাহ কি বলছেন? মান আদরাকা রমজানা
ওয়ালাম ইউগফার লাহু ফাহুয়া লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া ফি রাওয়ায়াতিন মালউনুন। ওই মানুষটা, যেই মানুষটা রমজান মাসকে পেল আর পাওয়ার পরেও নিজের মাগফিরাত করে নিতে পারলো না, জান্নাতে নিজের নামটা তুলে নিতে পারলো না, সে হলো পোড়া কপালের লোক, সে হলো বদনসিব, সে হলো হতভাগা। ওর কপালে আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁটা লিখে রেখেছেন। রমজান পেয়ে জান্নাতি হতে পারলো না, সেই মানুষটা হলো পোড়া কপালের বদনসিব। এর মতন হতভাগা আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। আজব কথা। তো জান্নাত পেয়েছি, তো তারপরে আমাকে জান্নাত পেতেই হবে। তো জান্নাত কি আমার হাতে? হ্যাঁ, তোমার হাতে, তোমার হাতে জান্নাত। তুমি শুধু এরকম করে ধরো, আর হা করে হাবলা বসে থাকতে গেলে জান্নাতকে ধরা যাবে না। ধরো। কি করে ধরবো? এই হাদিসটাকে শোনার পরে পরের হাদিসটাকে শুনেন। এখানে আছে 5টা হাদিস। আমি 5টা হাদিস বলে আপনার মজলিস ভাঙবো না। আমি শুধু কি বলতে চাইছি, রাসূলুল্লাহ এক হাদিসে বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন মানুষ যদি রমজান মাসে রোজাকে ঈমানের সাথে আর সওয়াবের আশায় যদি রাখে, আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহকে মাফ করে দেবেন। রোজা তো রেখেছেন? হ্যাঁ, হ্যাঁ রেখেছি। তাহলে একটা তো ভালো কাজ করলেন, আর একটা করেন। মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন মানুষ যদি রমজান মাসে ঈমানের সাথে এবং কিছু পাওয়ার আশায়, জান্নাতের আশায় কিয়ামুল লাইল মানে রাতের বেলার নামাজ পড়ে, তো তাহলে সেই মানুষটার আগের গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামুল লাইল কাকে বলে? তো 8 রাকাত আর 3 রাকাতে 11 রাকাত নামাজকে কিয়ামুল লাইল বলে। সবাই মিলে পড়েছি? বলছি হ্যাঁ পড়েছি আমরা। ভালো কথা, ভালো তো। তাহলে আপনার গাড়ি তো ঠিক আগাচ্ছে। আগাতে দেন। আরেকটা হাদিস বলছি, কি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রোজা খাড়া হয়ে যাবে, জিসিম পেয়ে যাবে। সামনে একটা জিসিম নিয়ে খাড়া হবে, তার পাশে কোরআন মাজিদ খাড়া হবে, তারও একটা জিসিম থাকবে, তার একটা দেহ থাকবে। রোজা দাঁড়িয়ে যে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী মানাতুহু তাআমা ওয়া শাহওয়াতা ফি নাহার। আমি আল্লাহ, আমার নাম হলো রোজা। আমি আমার তোমার এই বান্দাটাকে দিনের বেলায় পান খেতে দিইনি, দিনের বেলায় বিবির কাছে শুয়ে থাকতে দিইনি। আমি মানা করেছিলাম, আমার কারণে বেচারি মুখে পানি ঠেকাই নাই, মুখে পান ঠেকাই নাই, কোনো জিনিস মুখে লাগাই নাই, আমি নিষেধ করেছিলাম। অতএব আমাকে যখন মেনেছে, তখন তুমি আমার একটা কথা শোনো, কি এই লোকটাকে যেন জাহান্নাম না দেওয়া হয়। কে বললো কথাটা? রোজা। এদিকে খাড়া হয়েছে, তোমার নাম কি? আমার নাম কোরআন, কোরআনের তিলাওয়াত। তুমি কি করেছো? বলছি ইন্নী রব্বুল আলামিন, আমার নাম হলো কোরআন মাজিদ। আমি আমার এই বান্দাটাকে রাতের বেলায় ঘুমাতে দিইনি, রাতের বেলায় ঘুমটাকে তার কমিয়ে দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। কেন তুমি ঘুম বন্ধ করেছিলে? বলছে আমাকে বসে বসে জেগে জেগে বাল্ব জ্বালিয়ে, লাইট জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে বসে বসে তেলাওয়াত করেছিল। যখন আমাকে তেলাওয়াত করেছে আর রাতের বেলায় আমাকে পড়েছে, আমার কদর করেছে, আমি তোমার কাছে সুপারিশ করে বলছি, আল্লাহ এই ছেলেটার চোখকে তুমি জাহান্নামের আগুন থেকে হারাম করে দাও, এর দেহটাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দাও, আমার সুপারিশটাকে কবুল করো। একই সঙ্গে 2টা জিনিস সুপারিশ করছে। কার কাছে? তো আল্লাহর কাছে। একদিকে রোজা আর একদিকে হলো কোরআনের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোরা তো মাখলুক নসিরে, তো তোরাকে আমি রূপ দিয়েছি আজকে তোদের কথা শুনবার জন্য। ঠিক আছে, তোরা এই অবুঝ জিনিস, তোরা দুজন যখন আমার বান্দার জন্য সুপারিশ করছিস, আমি তোদের দুজনের সুপারিশ কবুল করলাম, আমার বান্দার জন্য জাহান্নামকে হারাম করলাম, আমার বান্দার নসিবে আমি জান্নাত লিখে দিলাম। 3টা হাদিস হলো। 4 নম্বর হাদিস। 4 নম্বর হাদিসটা হলো, রমজানের শেষ দশকে 10টা দিন যদি মসজিদে গিয়ে ইতিকাফ করা যায়, ইবাদত করা যায়, এটা বিশাল বড় ফজিলতের। তো মাওলানারা আমরা পারি না, তো আপনি হাল ঠেলা কি করে পারবেন? বাদ দিয়ে দেন এটা। 10 দিন মিয়া বিবিকে বাদ দিয়ে, বাড়ি ঘরকে বাদ দিয়ে, কোনার ঘরে একটা চাদর টাঙিয়ে দিয়ে মসজিদের ভিতরে ওখানেই থাকতে হবে, মসজিদের বাথরুমে ওখানেই পেশাব পায়খানা করতে হবে, ওখানে বাড়ির লোক খানা পৌঁছে দিবে, রাতের বেলায় জাগবেন, দিনের বেলায় ইবাদত করবেন, মন ভরে আল্লাহ তাআলাকে ডাকবেন। আর বাড়িতে থাকলে এতটা ডাকা হতো না। তাহলে এটার বিশেষ ফজিলত আছে। আমি অতগুলো কথা বলবো না, আপনার মন ওদিকে যাচ্ছে না। তাহলে এটা একটা কাজ। কোন মাসে আছে? তো রমজানে। আর আরেকটা কি আছে? লাইলাতুল কদর, বিজোড়া রাত্রিতে হয়। বিজোড়া রাত্রি 21-এ হবে, 23-এ হবে, 25-এ হবে, 27-এ হবে, 29-এ হবে। কোনো একটা রাত
কোনো একদিনই হবে লাইলাতুল কদর সংঘটিত, কিন্তু ওই একটা দিনকে পাওয়ার জন্য আপনার কাছে মিটার নেই যে 27 হবে না 25 হবে, কাজে আপনি খুঁজতে বের হবেন তো আপনাকে ওই 5 দিন খুঁজতে হবে, 21 দিন জাগতে হবে, 23 দিন জাগতে হবে, 25 দিন জাগতে হবে, 27 জাগতে হবে, 29 জাগতে হবে। জাগবেন কিভাবে? কোরআন তেলাওয়াত করে। জাগবেন কিভাবে? হাত তুলে তুলে বসে বসে দোয়া করে করে। জাগবেন কিভাবে? নফল নামাজ পড়ে পড়ে। জাগবেন কিভাবে? ঘুম যদি চলে আসে আবার ওযু বানিয়ে নেন, মুখ চোখকে ধুয়ে নেন, আবার মসজিদে একটু করে হেঁটে হুটে বেড়ান, পায়তারা করেন, আর মনে 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 একটু করে দোয়া করেন। এভাবে আপনাকে কদরের রাতকে জাগতে হবে। যদি 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 আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপালে লিখে দেয় যে আপনি 25 তারিখের রাত্রে আপনি জাগছেন, আর এই রাত্রিতে আজকে কি হয়ে গেল? সবে কদরের রাত হয়ে গেল, তাহলে এই রাত্রির ইবাদতটা আপনার খাতাতে লেখা যাবে এক রাতের নয়, 83 বছর 4 মাস আপনি যেন এভাবেই জেগে 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 ইবাদত করছেন। এক রাতের ইবাদত কতদিনের ইবাদত হলো? 83 বছর 4 মাসের ইবাদতে রূপান্তরিত হয়ে গেল। এই মানুষটা জাহান্নামে যাবে? হ্যাঁ না বলুন? জাহান্নামে যাবে? এই মানুষটা জাহান্নামে যাবে না। তাহলে রমজান মাসে পাঁচটা দিক ছিল, এটাকে কাজে লাগাতেন, তো কাজে লাগাতে পারলে আপনার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে গিয়ে চলে যাবে কোথায়? তো জান্নাতের খাতায়। ওই যে এটা সহজ কথা? জি সহজ কথা। কেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন ওয়ালিল্লাহি ওয়া তাকাউ মিনান নার, ওয়ালিল্লাহি ওয়া তাকাউ মিনান নার। ও লোকেরা, তোমরা এটাকে পালন করো পালন করো পালন করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই রাতগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়ে তাদেরকে জান্নাতের খাতায় তুলে দিয়ে থাকেন। একেবারে সহিহ হাদিস, একেবারে সহিহ হাদিস। আল্লাহ না করে আমার নামটা হয়তো জাহান্নামের খাতায় আছে, আমি রমজান মাসের তোফাইলে যদি একটু চেষ্টা করি তাহলে আল্লাহর দয়ায় আমার নামটা জাহান্নামের খাতা থেকে জান্নাতের খাতায় চলে যাবে। সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। চেষ্টা করুন দাদারাই আমার। আর ছোট গুনাহকে ছোট বলবেন না, তাকেও মাফ করে নেন। আর বড় গুনাহকে বড় বলা তো জানবেনই, তো এই মাসের ভিতরে এই সুযোগ আছে, এটাকে মাফ করে নেন। কেমন করে করব? কি করে মাফ করব? তো দ্বিতীয় নম্বর আত্মা এর চরিত্র হলো এটা। দ্বিতীয় নম্বর আত্মার নাম হলো কি? লাওয়ামা। লাওয়ামা মানে কি? যখন পাপ কাজ করবে তখন অতটা খেয়াল থাকবে না, করে নিলাম, করে নেওয়ার পরে পরেই আর ভেতর কামড় শুরু হয়ে যাবে। হায় আল্লাহ, কি করলাম, কেন করলাম, এইটা কাজ করা তো আমার ঠিক হলো না। তো করে নিবে কেন? যে আমি বাশার, আমি ইনসান, আমার চরিত্র একটা, আল্লাহর চরিত্র আর একটা, দুজনের চরিত্র আসমান জমিনের তফাৎ। আর যদি ভুল বলি তো তাহলে পরে কালকে ফোন করে বলবেন যে আমাদের মাওলানা বলেছে এই কথাটা আপনি ভুল বলেছেন, তাহলে আমি এটাকে তওবা করে নেব, উইথড্র করে নেব। তাহলে জেনে শুনে ভুল কথা বলছি না আপনাকে। কি কথা? বান্দার কাজ হলো পাপ করা, বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। মনে থাকবে? মনে থাকবে কথাটা? কি বললাম? বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। কোথায় পেলাম? কোরআন মাজিদে আল্লাহ তাআলা 10-12 জায়গায় বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ইন্নাহু গফুরুর রহিম ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ তাআলা অধিক ক্ষমাকারী, আল্লাহ তাআলা অধিক দয়াবান, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে থাকেন। তাহলে আল্লাহর একটা চরিত্র হলো কি? বান্দাকে মাফ করা। আর আমার চরিত্র কি? তো পাপ করা। আমি কোথায় পেলাম যে আমি পাপ করব? পাপের কথা এর আগে কোরআন মাজিদে আপনাকে 6 থেকে 7টা আয়াত পড়েছি। যারা জুলুম করে তারা পাপী, যারা কৃপণতা করে তারা পাপী, যারা হুজ্জতি করে তারা পাপী, যারা মিথ্যা কথা বলে তারা পাপী। এগুলা কোরআন মাজিদে প্রমাণ আছে। আর তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, পৃথিবীতে আদমের যত বেটা আছে, যত বেটি আছে, সবাই গুনাহগার, সবাই গুনাহগার, সবাই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তাহলে এই গুনাহগারগুলোর ভিতরে সবথেকে ভালো গুনাহগার কাকে বলা যায়? তো যে লোকটা সোমবারে পাপ করবে, মঙ্গলবারে আল্লাহর কাছে মাপ চাইবে। যে লোকটা মঙ্গলবারে পাপ করবে, বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবারের দিন পাপের মাপ চাইবে। তাহলে এই বান্দাটা হলো সবচাইতে আল্লাহর কাছে ভালো বান্দা। হাদিস থেকে প্রমাণ আমরা হলাম গুনাহগার। গুনাহ তো আমাদের চরিত্র, আর আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্র কি? পাপকে মাফ করে দেওয়া। তো আপনি মনের খুশিতে পাপ করবেন, আর আল্লাহ তাআলা মনের খুশিতে মাফ করবে না? কিছু আজিজি ইনকিসারি করতে হবে, কিছু লকড়ি কাঠি পুড়াতে হবে,
দরবারে যেতে হবে, একটু চাইতে হবে, একটু চোখের পানি ঝরাতে হবে, কিছু বলতে হবে, তাহলে তো আল্লাহ তাআলা মাফ করবেন। না আপনি ওয়াজ শুনে নিলেন আর নিয়ে বাড়ি গিয়ে বলবেন, আরে রহিমান ভাই জানিস, বান্দার কাজ হলো পাপ করা, আর আল্লাহর কাজ হলো মাফ করা, চুটিয়া পাপ করে যা। তাহলে এটা তো জিহালতি হয়ে গেল না? আরে পাপ হয়ে যাবে, এটা আমার চরিত্র, আর তাই বলে আমি বসে থাকবো পাপ করার পরে, এটা কেমন কথা? আপনার বাপ, আমার বাপ, 14 গোষ্ঠীর বাপ, তার নাম আদম আলাইহিস সালাম। ওর কি চরিত্র? সহিহ হাদিসে লেখা আছে, খাতিয়া আদামু ওয়া খাতিয়া আওলাদুহু। আদম ভুল করেছে, তার বেটারাও ভুল করে। নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু। আদম ভুলে গেছিল, তার জন্য তার বেটা বেটিরা সবাই ভুলে যায়। তারপরে আল্লাহ তাআলা বলছেন, জাহাদা আদামু ওয়া জাহাদা আওলাদুহু। আদম হুজ্জতি করেছিল, তার জন্য তার বেটারাও হুজ্জতি করে বেড়ায়। সহি কথা জি, কোনো বানাওটি কথা নয় এগুলো, বা একদম সহি কথা। আল্লাহ তাআলা আদমের পিঠের নিকটে হাত বুলালেন, কোটি কোটি মানুষ আগা দিকে এত বড় 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 হয়ে সব খাড়া হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, এই যে সব সব ছেলে পিলে তোমারই, এটিকে জান্নাতের জন্য পয়দা করেছি। তখন হযরত আদম এমনি করে বড় বড় চোখ করে দেখে, তখন বলছে, আল্লাহ ওই যে এখানকার ওই যে সাদা ফিট ফিট করছে, এত সুন্দর ছেলে, কি টকবগে চেহারা, আল্লাহ তুমি একে কত বয়স দিয়েছ? আল্লাহ তাআলা বলছেন, ওকে 60 বছর বয়স দিয়েছি। এটা কি? তো বলছে, এটা নবী দাউদ। বুঝি